জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো শ্রী ঠাকুরের আগমনী উৎসবের ইতিহাস, সেই ঐতিহাসিক যাত্রা। তাহলে আপনারা গল্পটি শুনুন। ট্রেন ঠিক সময় মতোই এসে পড়ল। কি সৌভাগ্য! গার্ড একজন বাঙালি। শ্রী ঠাকুর, শ্রী বড়মা, কন্যা পূজনীয় শান্তনাদি, ঋত্বিকাচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এবং আরও কয়েকজন একসাথে একই কামরায় যাত্রা শুরু করলেন। পূজ্যপাদ বরদা এবং ছুরদা সমেত বাদবাকি সকলেই একটা থার্ড ক্লাস বগির ফাঁকা কামরায় জাগা হয়ে গেল। কর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। 1946-এর 1 সেপ্টেম্বর সেই দুপুরে সান্তাহার প্যাসেঞ্জার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে তার মাতৃভূমি পাবনার বুক থেকে ছিনিয়ে নিয়ে চলল। রেল লাইনের দুপাশে গাছপালা নিঃশব্দ আন্দোলন তাকে রুখতে চাইল। বাতাসের প্রতিবাদ সনসন শব্দে প্রতিধ্বনিত হতে থাকল। বেদনাহত প্রকৃতির সেই আকুল আরতি সাধারণ মানুষই অনুভূতিতে কারো কাছে ধরা পড়ল না। গ্রাম বাংলার বুক চিরে ভুসভুস শব্দ তুলে রেল লাইনের উপর দিয়ে ছুটে চলল ট্রেন। সবুজের চাদর মোড়া বিস্তীর্ণ ক্ষেত আর জলাভূমি দুপাশ থেকে দ্রুত পেছনে সরে যেতে লাগলো। শ্রী ঠাকুরের সাথে এক যাত্রায় ভ্রমণের বিরল সৌভাগ্যবান যাত্রীরা নৈহাটির পথে এগিয়ে চললেন। থার্ড ক্লাসের কামরায় ভ্রমণরত যাত্রীরা সেই দিন পূজ্যপাদ বরদার অভূতপূর্ব সঙ্গ লাভ করলেন। বরদার মধুর সান্নিধ্যে সেই অবিস্মরণীয় যাত্রা সকলের কাছে উপভোগ্য হয়ে উঠল। ট্রেনের দোলায় দুলতে দুলতে একসময় সকলের চোখগুলো আপনা থেকেই বুজে গেল। ক্লান্ত শরীর জুড়ে নেমে এলো প্রশান্তির ঘুম। পুরাদহ জংশন হইচইতে ঘুম ভেঙে গেছে। কুষ্টিয়ার অন্তর্ভুক্ত এই পুরাদহ থেকে লাইন দুদিকে বিভক্ত হয়েছে। একদিকে গোয়ালন্দঘাট ঢাকা যাওয়ার পথ, অন্যটা শিয়ালদহ। জমজমাট জংশনে থার্ড ক্লাসের কম্পার্টমেন্ট থেকে প্ল্যাটফর্মে নেমে কয়েকজন শ্রী ঠাকুরের কামরায় গিয়ে তাকে দর্শন করে এলেন। কিছুক্ষণ পরে হুইসেল বাজিয়ে ছেড়ে দিল ট্রেন। গতি বাড়ছে। ইঞ্জিনের পুরা কয়লার গন্ধটা তীব্র হয়ে ভেসে আসছে নাকে। ছোট ছোট কয়লার গুঁড়ো ধোঁয়ার সাথে উড়ে এসে আঁচল ভরিয়ে দিচ্ছে। বাইরে দুপাশে রূপসী বাংলা, দূরে ছায়া ছায়া ক্লান্ত পল্লীগ্রাম, টিনের ছাওয়া মাটির ঘর উঠোনে, খোঁটায় বাঁধা গরুর গা ঘেঁষে বাছুর, ধানের মাড়াই, কচুর ঝোপ আর কলার বনে সবে আজ কেন যে মনে হচ্ছে ক্যানভাসে আঁকা চিত্রকরের ছবি। ট্রেন থামছে, আবার চলছে নির্ধারিত সময়ে। একে একে পার হয়ে যাচ্ছে আমলাডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা, রানাঘাট। সূর্য অস্ত গেছে দিগন্তে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে পৃথিবীর বুকে। আকাশের রং গাঢ় বেগুনি এখন। এবার গাড়ির গতি কমে এলো ধীরে ধীরে। সেই বহু বিভক্ত রেল লাইনের জটিল কাটাকুটিগুলো পার করতে করতে ঘটাৎ ঘটাৎ শব্দে নৈহাটি প্ল্যাটফর্মে ঢুকতে লাগলো সান্তাহার প্যাসেঞ্জার। স্টেশনে আজ জনসমুদ্রে উচ্ছ্বাস। প্ল্যাটফর্ম শুধু নয়, ওভারব্রিজের উপর থেকে ঝুঁকে ঝুঁকে আছে হাজার হাজার উৎসুক মুখ। দেখে ভয় হয় ওভারব্রিজটাই যেন ভেঙে না পড়ে শেষে। শ্রী ঠাকুরের যাত্রার সংবাদটা গোপন রাখার যথাসম্ভব চেষ্টা করা হয়েছিল। তা সত্ত্বেও কী করে দূর দূরান্তে প্রচারিত হয়ে গেছে। তাই এসেছে দলে দলে নরনারী। তাকে শুধু দর্শন করলেই হৃদয়ে প্রেমের যে অলৌকিক অনুভূতি হয়, তাকে দর্শন করে প্রাণের সেই আশ মেটাতে ছুটে চলে এসেছে আবাল বৃদ্ধ বনিতা। মানুষ ছেয়ে গেছে নৈহাটি জংশন। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকা মাত্র আনন্দ উচ্ছ্বাসে বন্দে পুরুষোত্তম ধ্বনিতে উঠল আকাশ বাতাস মুখরিত হয়ে। ট্রেনের কামরা থেকে প্ল্যাটফর্মে নামলেন শ্রী ঠাকুর, পিছনে শ্রী বড়মা এবং একে এসে সকলে জনতা ভিড় করে দাঁড়িয়েছে। নৈহাটির রেল বিভাগে বুকিং ক্লার্ক অমূল্য কুমার দাস একজন সৎসঙ্গী। তিনি এবং স্থানীয় গুরুভাইরা বন্দোবস্ত করেছেন সব কিছু। যাত্রীদের খাওয়ার জন্য তৈরি রাখা হয়েছে লুচি, তরকারি, মিষ্টান্ন যথেষ্ট পরিমাণে। যাত্রীরা সকলেই ক্ষুধার্ত, কিন্তু শ্রী ঠাকুর বুক গ্রহণ না করা পর্যন্ত তারা কেউ খাবেন না। অন্তর্যামী ঠাকুরের সে কথা বুঝতে অসুবিধা হয়নি। প্ল্যাটফর্মের উপর ভোগের আয়োজন হলো। শ্রী বড়মা যথাযোগ্যভাবে লুচি, তরকারি, মিষ্টান্ন পরিবেশন করলেন। খুশি হয়ে তা গ্রহণ করলেন শ্রী ঠাকুর। যাত্রী যারা তার সাথে চলেছেন
সকলেই সেই লুচি প্রসাদ খেয়ে তৃপ্ত হলেন। নৈহাটির ভক্তবৃন্দের চোখ সার্থকতায় আনন্দে অজান্তেই অশ্রুসজল হয়ে উঠল। তাদের হৃদয় উচ্চারিত নিবেদন সাগ্রহে গ্রহণ করেছেন শ্রী শ্রী ঠাকুর স্বয়ং। তৃপ্ত হয়েছেন তার পরিবার সহ বৃহৎ আশ্রমবাসী যাত্রীদল। তারা আজ ধন্য ধন্য নৈহাটির মাটি। প্ল্যাটফর্মের কাছেই পশ্চিম দিকের লাইনের উপরে রিজার্ভ বগিটা দাঁড় করানো হয়েছে। রাত 8টা বাজলো। নৈহাটি থেকে বিদায়ের সময় সমাগত। বগিতে উঠে বসলেন শ্রী শ্রী ঠাকুর এবং তারপর একে একে সব। ট্রেন ঠিক সময় মতো এসে পড়ল। রিজার্ভ বগিটাকে একটা ব্যান্ডেলগামী ট্রেনের সাথে যুক্ত করা হলো। ট্রেন ছাড়ছে। প্ল্যাটফর্মে ভিড় পুনরায় মহাধ্বনির বজ্র নির্ঘোষ তুল্য। বন্দে পুরুষোত্তম। রাত 9টা। বৈদ্যুতিক আলো জ্বলছে ব্যান্ডেল স্টেশনে। প্ল্যাটফর্মের উপরে চেয়ারে বসেছেন শ্রী শ্রী ঠাকুর বড়মা। তাদের কেন্দ্র করে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসেছেন আশেপাশে। রিজার্ভ বগি থেকে সব মালপত্র নেমেছে প্ল্যাটফর্মে। বগি ছেড়ে দিতে হয়েছে এখানেই। সেই রকম ব্যবস্থা দিয়েছে রেল দপ্তর। এরপর আরেকটা রিজার্ভ বগি আসবে হাওড়া থেকে মুঘলসরাই প্যাসেঞ্জারের সাথে যুক্ত হয়ে। শ্রী শ্রী ঠাকুর বড়মা সহ যাত্রীরা রিজার্ভ বগিতে উঠলেন। 15-20 মিনিট পরে মুঘলসরাই প্যাসেঞ্জার ছেড়ে দিল। নৈহাটি থেকে শ্রী শ্রী ঠাকুরের সাথে যাত্রাপথের সামান্য অংশে অংশীদার হতে যারা এসেছিল সেই ভক্তের দল প্ল্যাটফর্মে নিশ্চল হয়ে অপলক হয়ে রইলেন। ট্রেন ঝমঝম শব্দ করতে করতে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। জানলা দিয়ে হাওয়া এসে যাত্রীদের শরীরে স্নেহশীতল স্পর্শ বুলিয়ে দিল। ক্লান্ত যাত্রীদল ঘুমের রাজ্যে চলে গেল। 2 সেপ্টেম্বর সকাল হয়েছে। ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে। বেশ মিষ্টি নাম তার, মধুপুর। সকাল 7:30। যাত্রীরা ইষ্টভীতি সেরে ফেলেছেন। প্ল্যাটফর্মের দোকান থেকে অনেকে চা জলযুগ সেরে নিচ্ছেন। হুইসেল বাজিয়েছে ট্রেন। আর মাত্র একটা স্টেশন পরেই গন্তব্যে পৌঁছে যাবে যাত্রীরা। চলেছে ট্রেন। প্ল্যাটফর্ম পার করে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। উৎসুক যাত্রীরা জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছেন। বাংলার সমতলধর্মী ভূপ্রকৃতি, নদী নালা দেখে অভ্যস্ত চোখগুলো ছোটনাগপুরের রক্ষ কর্কশ প্রকৃতি তাদের অবাক করে দিচ্ছে। ভিন্ন ভৌগোলিক পরিবেশে অপরিচিত হিমায়তপুরবাসী যাত্রীদের নতুনত্বের স্বাদ এনে দিচ্ছে। সব কিছুই এখানকার অন্যরকম। 8:30টায় যশিডি স্টেশনে পৌঁছে গেল ট্রেন। রিজার্ভ বগিটাকে মূল গাড়ি থেকে বিচ্ছিন্ন করে দিয়ে মুঘলসরাই প্যাসেঞ্জার আপন গন্তব্যে। তারপর ট্রেন এসে জুড়ে দিল যশিডি বৈদ্যনাথ ধাম সিঙ্গল লাইনের প্যাসেঞ্জার ট্রেনের সাথে। আধ ঘন্টা পরে 9:30টায় নড়ে উঠল বৈদ্যনাথ ধামের ট্রেন। তারপর ধীর গতিতে এগিয়ে চলল। যাত্রীরা আওয়াজ শুনে তাকিয়ে দেখলেন ট্রেন ব্রিজের উপর উঠেছে। নিচে বালিভরা নদী দারুয়া। দেওঘরের তীর্থভূমি অপেক্ষায় ছিল যে পদধূলির জন্য আজ তা লাভ করে ধন্য হলো সাঁওতাল পরগনার মাটি। তাই অখ্যাত অপরিচিত বাংলোর পরিধি জুড়ে হিল্লোল উঠেছে আজ। দুলছে গাছ, ছুটছে হাওয়া, পাখিরা গাইছে স্বাগতমী গান, ফুল গাছ নুয়ে পড়ে জানাচ্ছে সম্ভাষণ। বীণার ঝংকার ধ্বনিত হচ্ছে যেন পরিবেশে। তার আগমনে প্রকৃতি তাকে জানাচ্ছে অকুণ্ঠ সংবর্ধনা। ইতিহাস নুয়ে পড়ে অমর করে দিয়েছে তার ঐতিহাসিক যাত্রা। এবং একটা তারিখ 2 সেপ্টেম্বর। এটি আলোচনা প্রসঙ্গে আশ্বিন 1423, অক্টোবর 2016, পৃষ্ঠা 712, 713, 714, 715 থেকে সংগ্রহ করা হয়েছে। জয় গুরু।